হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং সেই মতো ইলেকশন কমিশনের দ্বারা বিভিন্ন পোলিং পার্সোনালদের ট্রেনিং দেওয়ার কাজও শুরু হয়েছে। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব বা সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব অন পোল ডে, ভোটের দিন সেকেন্ড পোলিং অফিসার কি কি কাজের দায়িত্বের মধ্যে থাকবেন সেই নিয়ে একটা ট্রেনিং মেটেরিয়াল আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এই জিনিসটাকে ভালো করে মনে রাখবেন, কারণ ফার্স্ট পোলিং অফিসারের পরে সব থেকে যদি গুরুত্বপূর্ণ কেউ হয় তিনি হচ্ছেন সেকেন্ড পোলিং অফিসার। অনেকগুলো বড় দায়িত্ব আপনার হাতে আছে এবং আপনি যদি এই কাজগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং যথাযথভাবে করতে পারেন তাহলে কিন্তু পোল অত্যন্ত দ্রুত চলবে এবং খুব তাড়াতাড়ি আপনারা যত বেশি সংখ্যকই ভোটার হোক না কেন আপনারা এটাকে শেষ করে ফেলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এটা একটা টিম ওয়ার্ক। এখানে প্রিসাইডিং, ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং এরা যদি কাজগুলো, যে এখানে যাই কাজ বলার থাকুক না কেন, যদি নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে কাজগুলিকে ভাগ করে নেন তাহলে ভোট অত্যন্ত তাড়াতাড়ি চলবে। এবং সকালবেলায় 7টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা বা 12টা 11টা সাড়ে 11টা অবধি যে টাইমটায় মানুষ ভোট দেওয়ার জন্য আসে, সেই সময় যদি তারা ভোটটা দিয়ে চলে যেতে পারে তাহলে আপনাদেরও কিন্তু অনেকটা চাপ হালকা হয়ে যাবে। তো আমরা দেখি সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব কি কি আছে। তিনি সুনিশ্চিত হবেন যে ভোটার ফর্ম 17A-তে তার পুরো সই করছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন। অনেক সময় মানে যারা ভোটাররা আছেন এখন সবাই শিক্ষিত ভোটার, তারা সকলেই সই করতে চান। আবার কিছু কিছু জন আছেন যে একটু গ্রামের দিকে তারা একটু বাঁ আঙুলের ছাপ লাগানোটাও প্রেফার করেন, অনেকে লিখতে সময় লাগে বলে। আপনি যদি মনে করেন যে যারা এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে যে সেই জায়গার মানুষদের কোন জিনিসটায় প্রেফারেন্স রয়েছে, তারা আঙুলের টিপসই দেওয়াটা প্রেফার করছেন না সই করাটা। সই যদি করবার হয় তাহলে কখনোই আপনাকে 17A-কে বারবার তার দিকে ঘুরিয়ে দিতে হবে না। অর্থাৎ ভোটার যেদিকে দাঁড়িয়ে আছেন সেই দিক থেকে সইয়ের জায়গাটা তার উল্টো দিক হলেও সেই উল্টো দিক দিয়েও তিনি সই করবেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এইটা আপনার 17A আপনার হাতে থাকছে। আঙুলের ছাপ লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙুল মুছতে বলুন যাতে ভোট দেওয়ার সময় মেশিনে দাগ না লেগে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই সাধারণভাবে বাঁ হাতে করে কেউ ভোট দেয় না, কিন্তু অনেকে কোন আঙুল দিয়ে যে টিপসই দিতে হয় এটা অনেক সময় বুঝতে পারেন না, অনেকে ডান হাতেও কালি নিয়ে ফেলেন। তা আপনাকে এটা নির্দিষ্ট করে দিতে হবে যে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে কিন্তু টিপছাপ দিতে হবে এবং কোনোভাবে যাতে ওই আমাদের বিইউতে আঙুল ওই নীল কালির ছাপ ওই ব্যালট কম্পার্টমেন্টে লেগে না যায়, সেটা দেখতে হবে, কারণ এইটা অনেক সময় কনফিউশন তৈরি করে। অর্থাৎ কোনো যদি ভোটার ভোট দিতে গিয়ে যে নীল বোতামে চাপ দিচ্ছেন তার পাশের অংশে যদি কালি লেগে থাকে তাহলে অনেক সময় এজেন্টরা অবজেকশন করতে পারে যে কেউ কালির দাগ দিয়ে গেছে এবং সেইখানে গিয়েই সবাই ভোটটা দিচ্ছে। এই রকম যাতে না হয় সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। ফর্ম 17-এ 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করবেন। ভোটার যে এপিক কার্ড বা অল্টারনেটিভ কোনো ডকুমেন্ট যদি দেখান সেইটা কিন্তু 17A-তে আপনাকে লিখতে হবে। যদি এপিক হয় তাহলে শুধুমাত্র এপিক লিখবেন। ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি। অর্থাৎ 3 নম্বর যে কলাম থাকবে অর্থাৎ সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে থাকবে তার পার্ট, মানে এমনি নর্মাল সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে তার পার্ট সিরিয়াল নাম্বার থাকবে এবং তারপরে যে কি ডকুমেন্ট দেখাচ্ছে সেই জায়গায় আমাকে ইপি লিখতে হবে যদি এপিক নিয়ে আসে। অন্যান্য নথির ক্ষেত্রে অন্যান্য যদি নথি কিছু নিয়ে আসে সেটির ক্রমিক সংখ্যার শেষ 4টি সংখ্যা লিখতে হবে। এবার ভোটারকে ভোটার স্লিপ দিন, অর্থাৎ ভোটার যখন ওই লেখালেখিগুলো করছেন তখন আপনি ভোটার স্লিপ যাতে আপনার বুথ নাম্বার লেখা আছে এবং সেখানে ভোটারের সিরিয়াল নাম্বার এবং যে কন্টিনিউয়াস সিরিয়াল নাম্বার যেটা 17A এর সঙ্গে ম্যাচ করবে সেই সিরিয়াল নাম্বার লিখে তাকে ওই স্লিপটা দিন। এই স্লিপগুলো এই স্লিপের নর্মাল যে সিরিয়ালটা এটা আপনাদেরকে আগের দিনকেই রেডি করে রাখতে হবে যাতে করে আপনারা খুব কুইক এই শুধুমাত্র ভোটারের সিরিয়াল নাম্বারটা বসিয়েই জিনিসটাকে ফরওয়ার্ড করে দিতে পারেন। 17A ফর্ম 17A-টাকে দেখতে অনেকটা এরকম হবে, যেটা হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স। এইখানে উপরে লেখা থাকবে ইলেকশন টু দ্য হাউস অফ পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি। এইখানে
আপনাকে লিখতে হবে যে কনস্টিটিউয়েন্সিটার নাম, কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। আচ্ছা, এইখানে আপনি আপনার যে বিধানসভা, যে বিধানসভার হয়ে আপনি ভোট করতে যাচ্ছেন সেই বিধানসভার নাম্বার আর নাম লিখে দেবেন। আর পোলিং স্টেশনের ক্ষেত্রে আপনি পোলিং স্টেশনের নাম্বার আর নাম লিখবেন। পার্ট নাম্বার অফ ইলেকটোরাল রোল, এবার আপনার যে ইলেকটোরাল রোলটা পেয়েছেন তার উপর একটা পার্ট নাম্বার লেখা আছে, সেই পার্ট নাম্বারটাও লিখে দেবেন। এরপরে আসছে আপনি সিরিয়াল নাম্বার, সিরিয়াল 1 2 3 4 করে যাবেন। আর মনে রাখবেন এই ওপর জায়গাটায় আপনাকে লিখে রাখতে হবে যে সিইউতে যে ভোটার টোটাল নাম্বার অফ ভোটার ফাউন্ড টু বি 0, এই কথাটা লিখে দিয়ে তারপরে কিন্তু এবারে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ যে ভোটার এসেছে তার কাছে হয়তো যে ভোটার ইনফরমেশন স্লিপটা নিয়ে এসছে তাতে তার নাম্বার হচ্ছে ধরুন 104, তাহলে এইখানে আমাকে লিখতে হবে 104 তার সিরিয়াল নাম্বার। ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ অর হার আইডেন্টিফিকেশন, কেউ যদি এপিক নিয়ে এসে থাকেন তাহলে ইপি লিখবো, কেউ যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে, প্যান কার্ড নিয়ে আসে, তার লাস্ট 4টে ডিজিট আমরা এখানে লিখবো। তারপরে থাকবে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন, কেউ যদি সই করতে চায়। আপনি যেভাবে দেখছেন ধরুন উল্টো দিক থেকে কোনো যদি ভোটার এসে সই করতে চায় তিনি ওই দিক থেকেই সই করবেন। সাধারণভাবে আমরা সই করলে এই দিক থেকে এইদিকে সই হয়, উনি উল্টো দিক থেকে যখন আসবে তিনি এই দিক থেকে এদিকে সই করবেন, কোনো অসুবিধা কিছু নেই। রিমার্কসের ঘর আছে, রিমার্কসের ঘরটা আছে সেই সব কারণের জন্য যে যদি কখনো টেস্ট ভোট নেওয়া হয়, যদি কখনো কোনো কেউ ভোট দিতে অস্বীকার করে, সেই সব ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার রিমার্কসের ঘরে ঘটনাটা কি ঘটেছে সেইটা লিখে তলায় সই করে এবং সেখানে ওই ডিস্টিংগুইশিং মার্ক যেটা আছে সেটা দেবেন এবং তলায় সব শেষে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার থাকবে। অমোচনীয় কালির প্রয়োগ, দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই, সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন যাতে করে ওই দাগটি না, কালির দাগটা উঠে না যায়। তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনীর নখের ডগা থেকে প্রথম হাড়ের জোড় পর্যন্ত বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। এইখানে দেখা যাচ্ছে যে একদম নখের ডগা থেকে এই অবধি তাকে দাগ টেনে দিতে হবে। ভোটারের বাঁ হাতে তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুলে কালি লাগাতে হবে। যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে তার হাতের যে কোনো অংশের শেষ প্রান্তে কালি লাগাতে হবে। এবারে ভোটার স্লিপ প্রদান করতে হবে। পর্যাপ্ত স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেয়া হবে, সেইখান থেকে স্লিপ ছিঁড়ে নিতে হবে। একজন ভোটারের 17A পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন। ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। ভোটারের বাঁ হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আরেকবার যাচাই করবেন। এরপরে হচ্ছে ভোট প্রদান। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতাম চিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যেতে বলবেন। ভোটার ভেতরে গিয়ে নিজের ভোট দেবেন। যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সরগর না হন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে একটি ডামি কার্ডবোর্ডের ইভিএম এর সাহায্যে এবং পোলিং এজেন্টদের সামনে পদ্ধতি বুঝিয়ে দেবেন, তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকবেন না। যদি প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে কোনো কারণবশত কিংবা সবকিছু ঠিক চলছে কিনা দেখার জন্য যেতে হয় তাহলে তিনি এজেন্টদের তার সাথে আসতে বলবেন। ভোট চলাকালীন কিছু সময় অন্তর সিইউ এর বোতাম টিপে প্রাপ্ত মোট ভোটের সংখ্যার সঙ্গে ফর্ম 17 এর মোট ভোটারের সংখ্যা মিলিয়ে নিতে হবে। এই ছিল আমাদের সেকেন্ড যে পোলিং এজেন্ট তার দায়িত্ব। সঙ্গে রইল থার্ড পোলিং অফিসারের দায়িত্ব, সেকেন্ড যে পোলিং অফিসার তার দায়িত্ব, থার্ড পোলিং অফিসারের দায়িত্ব এবং যারা ভোট দিচ্ছেন ভোট দিতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, প্রিসাইডিং অফিসার কখন তিনি ভোটিং কম্পার্টমেন্টের ওখানে যেতে পারবেন, এই সমস্ত সম্পর্কে একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।